আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন, আপনার সন্তান এই দুনিয়ার গুনার মধ্যে লিপ্ত থাকবে না, ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, মশগুল থাকবে। অন্য সন্তান যখন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, আপনার সন্তান ওই মসজিদের মধ্যে নামাজ পড়বে, ইমামের পিছনে ইবাদত করবে, তখন আপনার কবরের মধ্যে নেকি যাবে, আযাব যাবে না। আর যদি আপনি আলেম হয়ে থাকেন আর আপনার সন্তান যদি দিনদার না হয়, আপনি আলেম হওয়া সত্ত্বেও আপনার কবরে আযাব যাবে। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আপনি যদি ওই কবরের মধ্যে শুয়ে থাকেন, আপনি যদি একজন নেককার সন্তান এখানে রেখে যান, ওই নেককার সন্তানের উসিলা করে আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কবরবাসীর উদ্দেশ্য করিয়া যে মাহফিল করা হয়েছে, এখানে হক্কানি উলামায়ে কেরামরা এসেছেন, বয়ান করেছেন, আলোচনা করেছেন। এখানে যে মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তানকে ভর্তি করান, আপনার সন্তান কোরআন শরীফ পড়বে, আপনার কবরের মধ্যে নেকি যাবে। কবরের পাশেই তো মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে পড়বে আর কবরবাসী নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের শিক্ষা, এই ইসলাম এমনি এমনি তোমাদের কাছে আমি জিম্মাদারি রেখে যাই নাই। এই দিনের জন্য আমি অগণিত যুদ্ধের মধ্যে সম্মুখীন হয়েছি, অগণিত যুদ্ধের মধ্যে গিয়েছি, আমার দাঁত মুবারক শহীদ করেছি। অসংখ্য ওই কাফেরের বাচ্চারা আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, আমি কষ্ট করেছি, তারপরেও এই দিন থেকে আমি সরে যাই নাই। আর এই দিন আমি তোমাদের কাছে জিম্মাদারি দিয়ে আসলাম, এই দিনটাকে তোমরা এমনি এমনি ছেড়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনটাকে আমার সুন্নত অনুযায়ী গঠন করো। আল্লাহ রাসূল বলেন, শুরুতে যে হাদিসটুকু আমি বলেছিলাম, সেই হাদিসটুকু ব্যাখ্যা করে তারপরে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো ফিল জান্নাহ, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এবার বলেন, আপনি কি রাসূলের সুন্নত অনুযায়ী জীবনটাকে গঠন করবেন? করবেন তো ইনশাআল্লাহ? শুরুতে আমি যেটা বলেছিলাম, প্রত্যেক নবী দোয়া করেছিলেন, প্রত্যেক নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু আমার নবী, আপনার নবী দোয়া করেন নাই, কাল হাশরের ময়দানে দোয়া করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন সুপারিশ পাওয়ার জন্য, শাফায়াত পাওয়ার জন্য। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। তুমি যদি শাফায়াত পাইতে চাও, সুপারিশ পাইতে চাও, অন্য নবীর কাছে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ ইয়া রব্বি কারীম আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নিজে বাঁচার জন্য বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সর্বশেষ ঈসা বলবে, তুমি যদি সুপারিশ পাইতে চাও
তাহলে চলে যাও আখিরি জামানার নবী, যেই নবী না হইলে এই আসমান হইতো না, এই জমিন হইতো না, আপনি আমি হইতাম না। যদি সুপারিশ পাইতে চাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আপনি আমি যাব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে ইয়া নাফসি বের হয় না, ওনার জবান দিয়ে ইয়া নাফসি বের হয় না। সিজদার মধ্যে পড়ে তিনি বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। প্রত্যেক নবী বলেন ইয়া নাফসি, আমাকে বাঁচান। আমার নবী আপনার নবী বলে ইয়া উম্মতি, অর্থাৎ আমার উম্মতকে বাঁচান। যেই নবী নিজের জন্য দোয়া করেন না, যেই নবী নিজের চিন্তা করেন না, উম্মতের চিন্তা করেন, গুনাহগার উম্মতের কথা চিন্তা করেন, সেই নবীর সুন্নত অনুযায়ী আপনি আমার জীবন গঠন করার দরকার আছে না নাই?